গরমের তীব্রতায় অতিষ্ঠ জনজীবন, প্রখর রোদেও থেমে নেই কর্মব্যস্ততা, তাই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। রাজধানীতে তাপপ্রবাহের খবর জানবো সহকর্মী আকলাকুস সাফার কাছ থেকে। তিনি আছেন রাজধানীর গুলশান এলাকায়। সাফা, আজও তো ঢাকায় তীব্র তাপপ্রবাহ, এর প্রভাব কেমন পড়েছে জনজীবনে? খেটে খাওয়া মানুষ আর শ্রমজীবীদের কি অবস্থা দেখছেন আপনি বাইরে? তীব্র তাপপ্রবাহ চলছে, মানুষের কপাল কুঁচকে আছে এবং খেটে খাওয়া মানুষজনের তো হাঁসফাঁস এক অবস্থা। আপনি দেখতেই পাচ্ছেন যে অফিসগামী মানুষজন তাদের কিন্তু বেশ এই তীব্র গরমে তারা কিন্তু এক ধরনের এক হাঁসফাঁস অবস্থার মধ্যেই আছেন। আমরা এখন দেখতে পেয়েছি যে সবশেষ 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং একই সঙ্গে যেটি হচ্ছে ফিলিং অফ হিট সেটি কিন্তু তার চাইতেও বেশি, এবং যার কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, যেই জন্যই কিন্তু এক ধরনের একটা হাঁসফাঁস অবস্থা যেটাকে আমরা বলি সেটাই কিন্তু তৈরি হয়েছে। তীব্র রোদে যাদের কোনোভাবে ছায়ায় দাঁড়ানোর সুযোগ নেই তাদের অবস্থাটা আপনি বুঝতেই পারছেন যে কী অবস্থা। বেসরকারি যে সংস্থাগুলো আছে তারা ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা যে তাপমাত্রার রেকর্ড করছে তাতে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার মোট 42টি পয়েন্টে এখন পর্যন্ত যে গড় তাপমাত্রা সেটি কিন্তু 38 থেকে 40-এর মধ্যে। এবং যদিও অনেকেই বলছেন যে গতকালের চাইতে আজ কিছুটা হলেও তাপপ্রবাহ, কিছুটা হলেও গরম কিছুটা কম অনুভূতি হচ্ছে, কিন্তু তারপর আবহাওয়ার যে পূর্বাভাস তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তাপমাত্রা বেড়েই চলবে এবং সবশেষ আজ 40 ডিগ্রি পর্যন্ত ঢাকায় তাপমাত্রা উঠতে পারে, এমনটাও কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এবং আপনি জানেন যে এরই মধ্যে বারবার করে বলা হচ্ছে যে জরুরি কোনো প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের না হন, কিন্তু যেই মানুষজন যাদেরকে বের হতেই হবে তাদেরকে কিন্তু বের হতেই হচ্ছে এবং এই তীব্র তাপদাহের মধ্যেই কিন্তু জীবন চলছে। ইশরাত, সাফা, আপনাকে অনেক ধন্যবাদ।